হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটিতে দেখছেন তাদেরকে কৃষিকথা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে আছে আমি মোহাম্মদ আমি সম্রাট। আমরা এসেছি আজ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর বুধগাছা গ্রামে। এখানে একটি সনাতন পদ্ধতিতে হাঁসের হ্যাচারি গড়ে উঠেছে। এই হ্যাচারিতে আমরা মূল হ্যাচারিতে দাঁড়ায় আছি, যে হ্যাচারিতে আপনারা দেখতে পাচ্ছেন আবার পিছনে সারিবদ্ধভাবে হচ্ছে ডিম রাখা আছে এবং সনাতন পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। বর্তমানে আধুনিকতার যুগে কিভাবে সনাতন পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়, চলুন আমরা সরাসরি হ্যাচারির মুখ থেকে জেনে নেব। আর এই হ্যাচারির যারা প্রতিষ্ঠিত করছেন তারা হচ্ছে আশফাকুল ভাই এবং তার ছোট ভাই এবং তার বাবাও তার সাথে আছে। তারা কিভাবে হ্যাচারিটা প্রতিষ্ঠিত করছেন এবং কিভাবে এই সনাতন পদ্ধতিতে হারিকেন তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে, চলুন তাদের মুখ থেকে জেনে নেব। ভাই কেমন আছেন আপনারা? অনেক ভালো আছি আমরা। আচ্ছা ভাই, আপনারা তো আমি দেখতেছি এখানে সনাতন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করতেছেন, ঠিক আছে? এটা কিভাবে উৎপাদন করেন? প্রথমে ডিমটা কিভাবে এখানে আনেন, কিভাবে এটা তারপর ডিম থেকে এই বক্স গুলাতে দেন, তারপরে কি করেন, পুরো ঘটনাটাই আমাদেরকে একটু জানাবেন আর কি। আপনার এই ডিমটা আপনার খামার থেকে ডিম নিয়ে আসি, খামার থেকে ডিম নিয়ে এসে আপনার জায়গা সকালবেলা আপনার ডিমগুলো আপনার জায়গা ধুয়ে দিতে হয়, ধুয়ে আপনার রোদে দিয়ে শুকায় এটা আপনার তারপরে নিয়ে এসে ওখান থেকে তুলে নিয়ে এসে তারপরে আপনার বেটের ভিতর দিয়ে দিই, বেটের ভিতরে দিয়ে তারপরে আপনার হারিকেন দিয়ে এর ভিতরে আপনার হারিকেন ধরে রাখা দেওয়া যায়। আপনি হারিকেন দিয়ে এর ভিতরে আস্তে আস্তে এর ভিতরে জ্বালা দিয়ে আপনার ন্যাপ দেওয়া থাকে, আর পরে আপনার বালি দেওয়া থাকে, অনেক কিছুই আর কি দিতে হয়। আচ্ছা ভাই, আপনারা যে প্রতিটা বক্স আলাদা করছেন, প্রতিটা বক্সে কতগুলা ডিম দেন? এটা আপনার এক বক্সের ভিতরে আপনার 1500 ডিম দেওয়া যায়। 1500 ডিম দেওয়া যায় এবং একটা বক্সে কতগুলা হারিকেন দিতে হয়? একটা বক্সে আপনার 8টা 10টা করে দিতে হয়। এই হারিকেন গুলো কতদিন পর্যন্ত চলবে আর কি? বক্সগুলো সবসময় কি ডিমগুলো ঢাকে দিয়ে রাখেন না বক্সগুলো হারিকেন সবসময় চলে? আপনার 15-16 দিন 17 দিন আর কি আপনার হারিকেন জ্বলা রাখতে হয়। তারপরে আপনার আস্তে আস্তে হারিকেন কমাইতে হয়। এগুলো হারিকেন আস্তে আস্তে পরিমাণ সংখ্যা কমায় দেয়। ডিমগুলো কি ঢাকাই রাখেন সবসময়? হ্যাঁ, ডিমগুলো সবসময় ঢাকা রাখা হয়। যখন আপনার হিট বেশি হয়ে যায় অতিরিক্ত, মানে দেখা যায় একটা মাপ আছে, মাপের ধরেন যে গালে ধরলাম, এতে ধরলাম, চোখে ধরলাম, দেখে যদি দেখা যায় না আমার হিটটা অনেক বেশি হয়ে গেছে, তখন আপনার এটা উদ্ধার করে দিই। আচ্ছা, এই যে সনাতন পদ্ধতিতে হারিকেন পদ্ধতিতে আপনারা বাচ্চাগুলো উৎপাদন করতেছেন, কতদিন পরে বাচ্চাগুলো ফোটে? এটা আপনার 28 দিন 29 দিন 30 দিনে বাচ্চাটা ফোটে। আচ্ছা, আপনি যে সনাতন পদ্ধতিতে হারিকেন দিয়ে বাচ্চা উৎপাদন করতেছেন, এই যে আপনি যে বললেন যে ডিমগুলা হাতে নিলে পরে বোঝা যায় যে তাপমাত্রা কিরকম, এই জিনিসটা তো আপনি একদিনে শেখেন নাই, আস্তে আস্তে অভিজ্ঞতার আলোকে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে এখন যারা এই যে ইনকিউবেটর দিয়ে হচ্ছে বাচ্চা উৎপাদন করে, তো ইনকিউবেটর তুলনায় এই পদ্ধতিটা হাঁসের বাচ্চা উৎপাদন করার জন্য ভালো? আপনার কাছে কি এটা মনে হয়? আমার কাছে মনে হয় যে এটাতেই আপনার এই পদ্ধতিতে আমার কাছে মনে হয় যে বেটার, এটাই ভালো হয়। আচ্ছা, আপনাদের এই ঘরে মোট কতগুলা বক্স আছে? ঘরের ভিতরে আপনার আমার এখানে 8টা বক্স আছে। 8টা বক্সে বর্তমানে কত ডিম আছে? কতগুলা ডিম আছে? 8টা বেটে আপনার 12,000 ডিম আছে। 12,000 ডিম আছে। এই ডিমগুলোর দাম কত? কয় টাকা পিস করে আপনারা কিনে নিয়ে আসছেন এই ডিমগুলো? এই ডিমগুলো এখন বর্তমানে এখন যে বাজার আছে, বাজার অনুযায়ী আপনার একটা ডিম আপনার 9 টাকা পিস কিনে। তাহলে মোট কয় হাজার টাকার ডিম, কয় লক্ষ টাকার ডিম আছে এখানে? এখানে তাও তো আপনার পুরো ঘরে আপনার তাও 2.5 লাখ থেকে 3 লাখ টাকার ডিম আছে। 2.5 লাখ টাকার ডিম। আচ্ছা, আপনারা যে এইভাবে রাখছেন, যখন দেখা যায় যে রোদ হয় বেশি কিংবা বৃষ্টি হয় কিংবা শীতের দিনে শীত হয়, তখন তাপমাত্রাগুলো কিভাবে নিয়ন্ত্রণ করেন? আর এটা আপনার যখন শীতের দিন থাকে তখন দেখা যায় আপনার হারিকেন খরচ বেশি পড়ে যায়, তখন আপনার শীতের দিনে সবকিছু ঢেকে দেওয়া থাকে বেশিরভাগ। আপনার এখন গরমের দিন আসলে পারে আপনার দেখা যায় রোদের তাপে আপনার হিটটা অনেক বেশি হয়ে যায়, তখন আপনার দরজা মরজা এটা সেটা খুলে দেওয়া লাগে। ডিম এই যে আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের এই যে ডিমটা এখন মানে হিট বেশি হয়ে গেছে, এই কারণে আপনার উদাম করে দিয়ে দিতে, এটা আপনার এটা 25 দিন উঠেছি, তো এই কারণে আপনার এটা আপনার ঢেকে দিয়ে দিচ্ছি, এটাতে হিট কম। আচ্ছা, আপনারা যে এই সনাতন পদ্ধতিতে থেকে আপনারা তো ইচ্ছা করলেই
আপনি আধুনিক পদ্ধতিতে আসতে পারেন, কেন আসতেছেন না আধুনিক পদ্ধতি? ওটা আসতেছি না, ওটা আমার কাছে মনে হয় যে না, ওটা আমার কাছে ভালো না, বাচ্চার মানটা ভালো না ওটার মতন, এটার মতন মান না। এটার মতন ভালো না। আসলে ওনারা যেটা বোঝাইতে চাচ্ছে যে সনাতন পদ্ধতি হলেও বাচ্চা ফোটানোর যে একটা প্রাকৃতিক একটা নিয়ম আছে, ওনারা চাচ্ছে যে প্রাকৃতিক নিয়মের ভিতরে উষ্ণতা দান করে, অর্থাৎ মুরগি যেভাবে তা দিয়ে বাচ্চাটাকে ডিমটাকে ফোটায়, ওইভাবে ওনারা সনাতন পদ্ধতিতে ওনারা হারিকেন তুষ পদ্ধতিতে বাচ্চাগুলো ফোটাচ্ছে। এবং ওনাদের কাছে যেটা মনে হয়েছে, এবং আমাদের খামার পরিদর্শন, ওনাদের হ্যাচারি পরিদর্শন করে যেটা মনে হয়েছে, ওনাদের বাচ্চা মেশিন থেকে ফোটানো বাচ্চার থেকে মান একটু ভালো, সাইজে একটু বড়, এবং ওনাদের বাচ্চাগুলো এবং ন্যাচারাল যেটা বলে প্রাকৃতিক প্রাণবন্ত যেটা। আর আমার পিছনে যে আপনি বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাবেন যে সারি সারি ভাবে ডিম আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আশরাফুল আলম মোল্লা ভাই এবং তার ফ্যামিলির লোকজন বর্তমানে তারাই একটা স্বয়ংক্রিয় মেশিনের মতন, তারা ডিমে হাত দিলে বুঝতে পারে ডিমের তাপমাত্রা কেমন, কিংবা কত তাপমাত্রায় রাখতে হবে, কিংবা কত তাপমাত্রা দিতে হবে। এবং আরেকটা মজার বিষয় দেখতে পাচ্ছেন যে বক্সগুলা একদম সনাতন পদ্ধতিতে, যে পদ্ধতিতে বক্সগুলো এখনো হারিকেন, দেখেন আপনারা দেখেন এই হারিকেন গুলার মাধ্যমে ওনারা এই বক্স গুলাতে থেকে হচ্ছে বক্স গুলার নিচে হারিকেন দিয়ে রাখে, এবং এ থেকে যে উষ্ণ তাপ বের হয় একদম উষ্ণ, যেটা সহনশীল, যেটা শরীরের সহনশীল, কিংবা হাঁসের ডিমের জন্য, হাঁসের বাচ্চার জন্য সহনশীল, সেই তাপমাত্রায় ওনারা দেয়। এবং ন্যাচারাল ভাবে ওনারা চেষ্টা করতেছে যে ন্যাচারাল ভাবে আধুনিক গুণগত মানসম্পন্ন বাচ্চা উৎপাদন কিভাবে করা যায়, ওনারা নিরলসভাবে সেই প্রচেষ্টা শুরু করতেছে। এবং আসেন আমরা আপনাদেরকে আরো কিছু ডিম দেখাই। এখানে কয় ক্যাটাগরির ডিম আছে, কতদিন পর পরে ডিমগুলো দিচ্ছেন এখানে আপনি? এখানে আপনার আছে এটা আপনার এটার বয়স আপনার আজকে 14 দিনের, এই ডিমের বয়স। এটা আপনার কালকে আবার ফের বেটে দেখতেছে, এরকম ভাবে আপনার এই ডিমটা কালকে আমি উপরে তুলে দেবো। আর এটা আপনার বয়স আপনার আমরা এটা 12 দিন 13 দিন বয়স হয়েছে। আচ্ছা, এরকম কোন ডিম আছে যে বাচ্চা বের হচ্ছে, ফুটে বের হচ্ছে, এরকম কোন ডিম আছে আপনার কাছে? উপরে আছে আপনার একবারে উপরে। হ্যালো ভিউয়ার্স, সনাতন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন হলে এর মান এবং এর গুণগত বৈশিষ্ট্য এবং এ থেকে উৎপন্ন ডিম বাজারের অন্যান্য হ্যাচারি কিংবা অন্যান্য হাটের তুলনায় অনেক বেশি পাওয়া যায়। তো যারা এই প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত বাচ্চা থেকে খামার করতে চান এবং এই বিষয়ে জানতে চান, এবং এই হাঁস থেকে তারা পরবর্তীতে খামারি কিংবা হ্যাচারিতে প্রতিস্থাপন করতে চান, তাহলে আশরাফুল মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করেন। এবং আশরাফুল মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই খাঁটি মানসম্পন্ন নিজস্ব পদ্ধতিতে এবং যেটা প্রাকৃতিক উষ্ণতায় বেড়ে ওঠা ডিম থেকে ভ্রূ থেকে বাচ্চাগুলো উৎপাদিত বাচ্চাগুলো অবশ্যই পরবর্তীতে আপনার খামারিতে সফলভাবে আপনার অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে পারবে। যারা বাচ্চা কিনতে আগ্রহী অবশ্যই আশরাফুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেন। 01781730079। আবার বলেন। 01781730079। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি খামার পরিদর্শনের একটি পরিক্রমা। এটা একটা সনাতন খামার পদ্ধতি। আমরা প্রাচ্যের বিভিন্ন দেশে যাব, গেলে পরে দেখতে পাবো যে ওখানে এখনো কিছু জিনিস কিংবা কিছু সৃষ্টি কিংবা কিছু উৎপাদিত ব্যবস্থা এখনো সনাতন আছে। কারণ সনাতন পদ্ধতি তারা এই জন্যই ব্যবহার করে যেন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা একটা বাচ্চার গুণগত মান বজায় রাখে। এই পদ্ধতিতে বাংলাদেশে এখনো অনেক জায়গায় বিরাজমান এবং সফলতার সাথে তারা হ্যাচারিগুলো পরিচালনা করছে। এবং এই হ্যাচারিগুলো উৎপাদিত বাচ্চাগুলো সফলতার সাথে দেশের বিভিন্ন প্রান্তে তারা খামারিদের মাঝে পরিবেশন করছে। তো আপনারা যারা এই বিষয়ে জ্ঞান নিতে চান কিংবা এই হ্যাচারি থেকে বাচ্চা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ওয়ালেটে দেওয়ার নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন এবং সকলে ভালো থাকবেন। এবং যারা খামারি ভাই আছেন তাদেরকে আমি বলবো আপনারা খামারি হিসাবে সফল হন, এই আশাবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।